সবাইকে টার্গেট হাই স্কোর স্বাগত। চলছে RS আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি চ্যাপ্টার 18 থেকে সময় এবং দূরত্ব। এই সময় দূরত্ব চ্যাপ্টারের আগে বেশ কিছুটা পর্বে আলোচনা হয়েছে। আজকে আমরা আলোচনা করব 81 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। আশা করি যারা এই চ্যানেলের সঙ্গে আছে তারা এই চ্যানেলের সঙ্গে থাকবে এবং তাদের অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজের মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এবং যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের ভিডিও আসতে থাকবে। তো আজকে আমরা করব, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 81 দাগের অঙ্ক থেকে। তো শুরু করা যাক আজকের পর্ব। 81 দাগের অঙ্কটা দেখে মনে হবে যেন বিরাট বড় অঙ্ক। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি হয়, ভাষাটা বড় থাকে কিন্তু আমাদের ভাষা তো বোঝার দরকার আছে, তার সঙ্গে সঙ্গে মেন জিনিস হচ্ছে যে ডাটাগুলো, মেন ডাটা যেগুলো আছে যেগুলো আমাদের কাজে লাগবে সেগুলো আমাদের বেছে নেওয়া। তো দেখা যাক এখানে কি বলেছে। একটি রবিবার একটি সাপ্তাহিক ভ্রমণের পরিকল্পনা করলো এবং স্থির করলো যে তারা মোট 8 ঘন্টার বেশি গাড়িতে থাকবে না। তারা সকালের শুরুতেই বেরিয়ে পড়লো, গন্তব্যের দিকে ঘন্টায় 40 মাইল গড় গতিবেগে যাত্রা করলো। রবিবারের দীর্ঘ ট্রাফিকের জন্য তারা ফিরে আসার সময় গড়ে 30 মাইল পার ঘন্টা বেগে যাত্রা করলো। বাড়ি থেকে সর্বোচ্চ কত দূরে তারা ভ্রমণে যায়। তো এবারে যতটা গিয়েছিল সেটা আমাদের বের করতে হবে, এটা বেসিক জিনিস। আর তারা যাওয়ার সময় 8 ঘন্টার বেশি গাড়িতে থাকবে না, ধরে নেওয়া যেতে পারে যাওয়ার সময় তারা 8 ঘন্টা সময়ে যত দূরত্ব যাওয়া হয় ততটাই গিয়েছিল। এবারে সেখানে দূরত্ব, গতিবেগ কত ছিল? এই ক্ষেত্রে গতিবেগ যেটা ছিল 40 মাইল গড় গতিবেগে তারা গন্তব্যের দিকে 40 মাইল গড় গতিবেগে যাত্রা করেছিল এবং আসার সময় সেটা 30 মাইল পার ঘন্টা গতিবেগে যাত্রা করে। এই দুটো জিনিস দেওয়া আছে এবং যেটা দেওয়া আছে যে 8 ঘন্টার বেশি সময় গাড়িতে তারা থাকবে না, এটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে কি বের করব না, এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে কি গাড়ির যে দুটো গতিবেগ দেওয়া আছে ওই দুটোর অনুপাত বের করব। কেন অনুপাত বের করব? এখানে কিন্তু অনেকের সমস্যা হয় যে এই অঙ্কটাতে হঠাৎ করে আমি অনুপাত বের করছি কেন না, এই অঙ্কটাতে আমাদের সবচেয়ে দরকার ছিল কত সময়ে নির্দিষ্ট জায়গায় যাওয়া হচ্ছে কিংবা ফিরে আসা হচ্ছে, সেইটা এখানে কিন্তু নেই। সেই সময়টা পাবো কোথা থেকে না, গতিবেগ থেকে। দেখে নিই কীভাবে পাচ্ছি। গতিবেগের এখানে যাওয়ার এবং আসার সময় গতির অনুপাত, যাওয়ার ও আসার বা ফিরে আসার সময় গতিবেগ সমান হচ্ছে, যাওয়ার সময় হচ্ছে 40 আর আসার সময়, এককটা যেহেতু একই আছে আমাদের কোনো পরিবর্তন করতে হবে না, তার মানে এটা 4:3। এটাই হচ্ছে আমাদের যাওয়া আসার গতিবেগ। এবারে এর সঙ্গে কি সময়ের কি সম্পর্ক না, একটা জিনিস জানি যে গতিবেগ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক, মানে যত গতি বাড়ে সময় কম লাগে, যত গতি কমে সময় বেশি লাগে। সেই জন্য আমি যদি এখান থেকে বের করি, এখান থেকে কি ইমপ্লাই দ্যাট যে যাওয়ার এবং আসার সময়ের অনুপাত, তো গতিবেগের অনুপাতে সময়টাও লাগে, সেই জন্য এখান থেকে ডাইরেক্ট আমি সময়ের অনুপাত এর ঠিক ব্যস্তানুপাত, আমরা এইভাবে যেটা পূর্ব অনুপাত, এটা উত্তর অনুপাত এবং যে পূর্ব অনুপাতটা এটা স্থান চেঞ্জ করে যায়, ব্যস্তানুপাত যেহেতু উল্টে যায়। তো সেক্ষেত্রে প্রথমে এখানে 3 হবে, তারপরে 4 হবে সময়ের অনুপাতটা। তাহলে আমরা এটা কেন বের করেছিলাম সেটা বোঝা যাচ্ছে যে সময়ের অনুপাতটা এখান থেকে বের করে নিলাম। এবার অনুপাত থেকে আমরা এখানে কিভাবে বের করব, সময়টা কি করে পাবো না, অনুপাতের অংশটা বের করব না, যাওয়ার সময় অংশ কত, অংশ কিভাবে বের করব না, যাওয়ার যে অনুপাতটা এটা এখানে হচ্ছে 3 বাই অংশ বের করতে গেলে টোটাল দুটো মিলে যেটা হবে সেইটা, মানে 3/7 হচ্ছে যাওয়ার অংশ আর আসার অংশ হচ্ছে 4/7। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো তাহলে আমরা এখানে বের করব কি না, আমরা তাহলে সময়টা পেয়ে গেলাম, সময়ের অংশ পাওয়া মানে সময়টা পেয়ে যাওয়া, এখানে আর বিশেষ কিছু নেই। তো এই ক্ষেত্রে আমরা দেখব কি
যে তাহলে যাওয়ার জন্য যেটা সময়টা কী লাগছে এবং আসার জন্য সময়টা কী লাগছে, এটা তো অংশ বেরোলো। অরিজিনাল সময়টা কী লাগছে সেটা আমাদের বের করতে হবে। সেটা কীভাবে বের করব? যেহেতু 8 ঘন্টা গাড়ির মধ্যে ছিল, সেহেতু 8 ঘন্টা যাওয়ার সময় 8 ঘন্টা, আসার সময় 8 ঘন্টা, 8 ঘন্টার বেশি থাকবে না তারা বলেছে। সেহেতু যে যাওয়ার সময় লেগেছিল সমান 8 এবং যাওয়ার যে অনুপাতটা 3/7, তার মানে কত হচ্ছে? 8 3 24, 24/7। তাহলে যাওয়ার সময় এই ঘন্টাটা সময় লেগেছে। এবারে আসার সময় লেগেছে কত না? আসার সময় ওই 8 ঘন্টাই থাকবে। আর এটার অংশ হচ্ছে 4 বাই টোটাল যেটা 3 + 7, 3 + 4 মানে 7, এইটা। তার মানে 8 4 32 বাই 7 ঘন্টা। তাহলে এই দুটো আমরা অরিজিনাল সময় যেটা লেগেছিল সেটা আমরা পেয়ে গেলাম। এইবারে আমাদের যাওয়ার সময় তাহলে কতটা দূরত্ব অতিক্রম করেছে কীভাবে পাবো? না, এই তো সময় পেয়েছি, তার গতিবেগটা এখানে দেওয়া আছে। তাহলে মোট দূরত্ব বা নির্ণেয় দূরত্ব সমান, নির্ণেয় দূরত্ব কী নির্ণয় করতে বলেছিল? না, কতটা দূরত্ব বাড়ি থেকে কতটা দূরত্বে তারা ভ্রমণ করেছিল। তো নির্ণেয় দূরত্ব সমান, তাহলে গতিবেগ গুণিতক সময় যাওয়ার সময় কত ছিল? 24/7, এটা। তো তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখব। এর ক্যালকুলেশনটা এই উপরে দুটো যদি আমরা গুণ করে দিই, এটা হবে 960/7। তো এটাকে অনুপাতে নিয়ে যাব, এটা তো একবারে কাটাকাটি হবে না। 137.14 মাইল দূরত্বের একক এখানে মাইল দেওয়া আছে। তো এইটা 137.14 মাইল। এখানে তাহলে উত্তরগুলো দেখে নিই। 120 থেকে 140 মাইল, 140 মাইল, 140 থেকে 160 মাইল, 160 বা তার বেশি। তো তাহলে এই বিদ এখানে এর আগে একটা আছে 120 মাইল বা তার কম, এটা তো হচ্ছে না। 120 থেকে 140, তাহলে এটা 120 থেকে 140, এটা অবশ্যই হবে। বিদ দাগের অপশানটা কারেক্ট অপশান। আর অপশানগুলো দেখার দরকার নেই, যেখানে মিলে যাবে সেখানে আর দেখার দরকার নেই, কারণ এখানে একটি করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। তো আশা করি 81 দাগের অঙ্কটা কোনো অসুবিধা হয়নি। অঙ্কটা দেখতে অনেকটা বড়, কিন্তু এখানে বিশেষ কিছু তথ্য দেওয়া নেই। কিন্তু এটা একেবারে নতুন ধরনের অঙ্ক। এই ধরনের অঙ্ক অবশ্যই তোমরা দেখে যা ভালো করে। তো এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলেছে দেখে নিই। 82 দাগের অঙ্ক বলেছে, একটি গাড়ি তার প্রকৃত গতির 5/7 ভাগ গতিতে 42 কিমি 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড অতিক্রম করে। গাড়িটির প্রকৃত গতিবেগ কত? আচ্ছা, এখানে কিছু কিছু অঙ্ক করব এইভাবে, যেটা একবারে নতুন ধরনের। এই গতির অংশ দেওয়া থাকছে, এটা একবারে নতুন, এর আগে করা হয়নি। তো এখানে সব নতুন ধরনের অঙ্ক আমরা দেখতে পাবো। তো এই ক্ষেত্রে বলেছে যে প্রকৃত যে গতিটা তার 5/7 ভাগ গতিতে 42 কিমি 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে। এটা অনেকটা বড় দিয়ে দিয়েছে এখানে। তো গাড়িটির প্রকৃত গতিবেগ কত? প্রকৃত গতিবেগ যদি আমি ধরে নিই, এখানে যে কোনো একটা অ্যালজেব্রিক ফাংশন ধরে নিতে পারি প্রকৃত গতিবেগ। তো ধরি প্রকৃত গতিবেগ সমান x কিমি পার ঘন্টা। এটাই আমাদের বের করতে হবে, গাড়িটির প্রকৃত গতিবেগ নির্ণয় করো। তো এটাই বের করতে হবে। দেখা যাক তারপরে আমাদের কি আছে। প্রকৃত গতিবেগ তো এটা আমাদের হয়ে গেল। তারপরে যেটা বলেছে সেটা কি বলেছে না, এক্ষেত্রে বলেছে যে আমাদের যে সময়টা লেগেছে সেটাকে আমরা সঠিকভাবে এটাকে তৈরি করে নিতে হবে পুরো ঘন্টায়। তাহলে মোট সময় বা এখানে গৃহীত সময়, যদি ভাষাটা কঠিন লাগে, মোট সময়টা ঠিক আছে। তো 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। তো এক করে আমরা ধাপে ধাপে চেঞ্জ করব। এইখানে 1 ঘন্টা তো হলো, এইবারে 40 মিনিট আছে।
40 মিনিট 48 সেকেন্ড, 48 সেকেন্ডকে যদি মিনিটে করি সেটা হবে 48/60। এইটা হবে মিনিট। আবার এটাকে যদি এত ঘন্টা, তাহলে এইটা সমান আমাদের কত হচ্ছে সেটা একটু ক্যালকুলেশন করে দেখতে হবে। এটা 48, আচ্ছা 12 4 48, 12 5 60, তাহলে 40 পূর্ণ 4-এর 5, 40 পূর্ণ 4-এর 5 মিনিট। তো তাহলে এটাকে যদি আবার ঘন্টা করি তাহলে কি আসবে? এটাকে আমি যদি ঘন্টা করে নেই, তাহলে 1 ঘন্টা তো থাকলোই, প্লাস এটা তো পুরোটা মিনিট, মিনিটকে আমি ঘন্টাতে করব। এটাকে পুরোকে 60 দিয়ে ভাগ করতে হবে। তার আগে এটাকে যদি 5 4 20, 200, 204, 204/5 একে 60 দিয়ে গুণ করব। এইটা এত ঘন্টা। তাহলে আমরা দেখতে পাবো এটা এত ঘন্টা প্লাস 51 এটা কাটাকুটি করলে 51/75 এত ঘন্টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ক্যালকুলেশন করলে 126/75। ও স্ক্রিনে দেখা যাচ্ছে না, 126/75 ঘন্টা। এইটা হচ্ছে আমাদের পুরো সময়টাকে, এইটা এখানে ভাইটাল জিনিস, সময়টা এমনভাবে দেওয়া আছে যেটাকে আর কিচ্ছু করার নেই, এভাবে আমাদের চেঞ্জ করতে হবে। এখানে একটু সময় যেতে পারে। তো এইখানে তাহলে আমার ঘন্টা আমাদের কত সময় লাগলো সেটা আমরা পেয়ে গেলাম। এটাই আসল জিনিস, এখানে আর বিশেষ কিছু নেই। তো 42 কিমি যাচ্ছে ওই সময়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব না, এক্স তো আমরা ধরে নিয়েছি যে প্রকৃত গতিবেগ, অতএব প্রকৃত গতিবেগের 5/7 তার মানে হচ্ছে এক্স গুণিতক 5/7। এটা এই গতিতে মোট সময় লাগছে 126/75, এই টোটাল দূরত্ব এইটা, তো সেইটা সমান হচ্ছে কত? 72 কিমি, সমান 72 কিমি। এইটা হচ্ছে আমাদের মূল ইকুয়েশান। এখান থেকে আমাদের এক্স বের করতে হবে। তাহলে এক্স সমান হবে কত? 42 গুণিতক নিচেরগুলো ওপরে গুণ হবে, 75 গুণিতক 7 বাই এখানে ওপরে যেগুলো আছে নিচে আসবে 5 গুণিতক 126। এটা 3-এ কেটে যাবে, 25 3-এ 25 3-এ 75, 5 5-এ 25, তাহলে 7 5-এ 35। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে উত্তরটা হচ্ছে 35 কিমি পার ঘন্টা। এটা এক্সের মান আমরা ধরেছিলাম গতিবেগ, প্রকৃত গতিবেগ। এটাই হবে আমাদের উত্তর। দেখে নিই এখানে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। এখানে উত্তর হবে কত? 35 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট 83 দাগের অঙ্ক বলেছে একটি ট্রেন তার নিজের গতির 7/11 ভাগ গতিতে যাত্রা করে একটি নির্দিষ্ট স্থানে 22 ঘন্টায় পৌঁছায়। সময়টা লেগেছে 22 ঘন্টা এবং গতির 7/11 ভাগ গতিতে যাত্রা করে। এবারে ট্রেনটি তার নিজের গতিতে যাত্রা করলে কত সময় বাঁচত? কিছুটা আগের অঙ্কের মতো, কিন্তু এখানে ঘন্টা যে সময়টা আছে সময়টা খুব সরল দেওয়া আছে। আগের যে সময়টা ছিল তো সেটা নেহাত দুর্ভাগ্য হলে ওই ধরনের অঙ্ক পরীক্ষায় পড়তে পারে। তো যাই হোক, সাধারণত এত সময় লাগবে এমন কিছু অঙ্ক খুব একটা থাকে না, তবুও আমরা প্র্যাকটিস রাখব। তো এখানে 22 ঘন্টায় আমাদের নির্দিষ্ট স্থানে পৌঁছায়, সেখানে 7/11 ভাগ গতিতে। তো নির্দিষ্ট গতি যদি আমি ধরি ট্রেনটির নিজের গতি সমান এক্স কিমি পার ঘন্টা। এইবারে তাহলে 22 ঘন্টায় যদি 22 ঘন্টায় কতটা যাচ্ছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এইটা
কিভাবে হবে না, মোট গতির এইটা হচ্ছে 7/11 অংশ এত ভাগ সময় যাত্রা করে সে 22 ঘন্টায় পৌঁছায়, এত ইন্টু এইটা হচ্ছে মোট দূরত্ব। 22 ঘন্টায় যতটা পৌঁছায় এটা হচ্ছে এদের নিজস্ব গতি। তাহলে এটা 2 দিয়ে কেটে যাবে, এটা হচ্ছে 14x, এটা দূরত্ব কিলোমিটার। এইবার বলেছে ট্রেনটি তার নিজের গতিতে যাত্রা করলে কত সময় বাঁচত। সে যদি নিজের গতিতে যাত্রা করতো, মানে x কিলোমিটার পার ঘন্টাতে যদি যেত, তাহলে সে কত সময় ওই দূরত্ব যেতে কত সময় লাগাতো। যে মোট দূরত্ব হচ্ছে এটা, তাহলে নিজের গতিতে গেলে মোট সময় লাগবে কত না, অতিক্রান্ত দূরত্ব যেটা সেটা বাই গতিবেগ, এটা হচ্ছে সমান সময়। তো এখান থেকে কেটে দিলাম 14 ঘন্টা, 14 ঘন্টা সময় লাগতো। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কি নিজের গতিতে গেলে 14 ঘন্টা সময় লাগতো, এবং যেটা নিজের গতির 7/11 অংশ ভাগ গতিতে গেলে সেখানে সময় লাগতো 22 ঘন্টা। তাহলে সময় বাঁচবে সমান 22 ঘন্টা মাইনাস 24 ঘন্টা সমান কত হচ্ছে 8 ঘন্টা। এটাই হবে আমাদের উত্তর। এখানে বিট দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এই ধরনের অঙ্ক কিন্তু একটু প্র্যাকটিস থাকলে করা যাবে, কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্কে চলে যাই, 84 দাগের অঙ্ক। দেখে নিই স্ক্রিনে কী বলছে। এক ব্যক্তি নির্দিষ্ট স্থানে 30 ঘন্টায় যেতে পারে। যদি সে তার গতির 1/15 ভাগ কমায়, তাহলে সেই সময়ে 10 কিলোমিটার কম যাবে। তার গতি নির্ণয় করো। এটা আরেকটু চেঞ্জ করা হয়েছে অঙ্কটা, একটু ধীরে ধীরে অঙ্কের মধ্যে একটু চেঞ্জ আনা হচ্ছে, একটু ধীরে ধীরে পরপর সামনের অঙ্কের তুলনায় একটু চিন্তা করতে হবে। এক্ষেত্রে বিশেষ কিছুই নেই। এখানে বলেছে যে একটি নির্দিষ্ট স্থানে 30 ঘন্টায় যেতে পারে, তার প্রকৃত গতি যেটা তার 1/15 ভাগ গতিটা যদি কমিয়ে দেয়, তাহলে সে নির্দিষ্ট সময়ে 10 কিলোমিটার কম যাবে আগে যেটা যেত। এবারে গতি নির্ণয় করো। তো গতি আমরা এখানে একটা ধরে নিতে পারি, যেটা তার নিজস্ব গতি, এবং তার যে গতিতে সে এখানে কাজ করেছে বা 1/15 অংশ গতি যে কমিয়ে দিচ্ছে, তার জন্য একটা নতুন গতি তৈরি হচ্ছে। সেটা দু রকমের গতি এখানে আমরা পাচ্ছি। তো ধরি ওই ব্যক্তির নিজের গতি সমান x কিমি পার ঘন্টা। এইবার তাহলে কি হচ্ছে, তো x কিমি যদি হয়, তাহলে মোট যে 30 ঘন্টায় যেটা যাচ্ছে, 30 ঘন্টায় কতটা যাচ্ছে, তাহলে নিজস্ব গতিতে গেলে 30x কিলোমিটার। এইবারে যদি এই গতির 1/15 অংশে যায়, মানে x/15 এই গতিতে যায় 30 ঘন্টা ধরে, তাহলে সে কত কম যাবে না 10 কিলোমিটার কম যাবে। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে সেটা সমান হবে 10। কি করে হলো, এখানে ভাষাটা ভালো করে পড়তে হবে যে এক ব্যক্তি নির্দিষ্ট স্থানে 30 ঘন্টায় যেতে পারে, যদি সে তার গতির 1/15 ভাগ কমায়, তাহলে সেই সময়ে 10 কিলোমিটার কম যাবে। তাহলে সে নিজের গতিতে গেলে যতটা যেত, এইবারে সেই গতির 1/15 ভাগ যদি কমায় যতটা যাবে, সেটা তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 10 কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নেব। এটা 2 হবে, তাহলে 30x সমান -2x সমান হচ্ছে 10। তো এইখান থেকে আমরা বের করব কি 28x সমান 10, তাহলে x সমান হচ্ছে 10/28। তো এই ক্ষেত্রে একটু ভুল হলো, এটা 14/15x হবে, মানে এটা কমায়, তাহলে গতিটা এতটা কমাচ্ছে, তাহলে বাকি গতিটা কত হবে। তো সেই ক্ষেত্রে এটা একটু দেখে নেই, গতিটা কমিয়ে দিচ্ছে, তাহলে গতিটা x ছিল, এখান থেকে 1/15 ভাগ কমিয়েছে,
তাহলে যেটা কমিয়েছে x/15 এটা কমিয়েছে, তাহলে এখন গতি কত হচ্ছে, বর্তমান গতি হচ্ছে কত না, এটা 15 লসাগু, এটা 15x - x, তার মানে 14x/15, এটা হচ্ছে অরিজিনাল গতি। তাহলে এইটা হবে এখানে, তাহলে উপরে একটা 14 থাকবে, তাহলে 14 এখানে 2তে কেটে যাবে, 15 আর 30 মানে হচ্ছে 14 × 2 = 28x। তার মানে এখানে ক্যালকুলেশনটা একটু চেঞ্জ হয়ে গেল, এটা হবে 2x = 10, x = 10/2, তার মানে 5, তাহলে 5 কিলোমিটার/ঘন্টা, এটা হচ্ছে প্রকৃত গতিবেগ। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, 5 কিলোমিটার/ঘন্টা। তো এই ক্ষেত্রে আমাদের ভাষাটা এখানে লক্ষ্য করতে হবে, গতিবেগ এতটা কমায় কিন্তু এই গতিবেগে যাচ্ছে না। 1/5 ভাগ আগের অঙ্কগুলোতে যেমন কি মূল বেগের এত ভাগ বেগে যাচ্ছে, কিন্তু এটা নয়, মূল বেগের এত ভাগ কমাচ্ছে, তাহলে সেখানে মূল বেগ গতিবেগ যদি এটা হয় তার এত ভাগ কমাচ্ছে, মানে সেই বেগের 1/15 ভাগ, মানে এটা কমিয়ে দিচ্ছে, এই দুটো বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের গতিবেগ। তো তাহলে এই গতিবেগ হওয়ার জন্য এখানে তাহলে 14x/15 আসবে। তো সেখানে ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5 কিলোমিটার/ঘন্টা। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। চলে যাচ্ছি পরের অঙ্কে। তো 85 দাগের অঙ্কে এখানে যেটা বলেছে যে নির্ধারিত গতির 6/7 ভাগ গতিতে হেঁটে 12 মিনিটে পৌঁছালো। তো সেই দূরত্ব অতিক্রম করতে নির্ধারিত সময় কথা, আমি নির্ধারিত সময় একটা ধরে নিচ্ছি, নির্ধারিত সময় সমান x। আচ্ছা, এখানে নির্ধারিত গতির এত ভাগ গতিতে হেঁটে যাচ্ছিল, তাহলে নির্ধারিত গতির এত ভাগ গতিতে যদি হেঁটে যায়, তাহলে নির্ধারিত গতির সঙ্গে সময়ের কিভাবে হচ্ছে না, ঠিক তার বিপরীত ভাবে সেটাও বিপরীত অনুপাতে সেটাও পরিবর্তিত হচ্ছে। তো তাহলে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, তাহলে এখানে গতির যদি তার নির্ধারিত গতির যদি 6 ভাগ গতিতে সে হাঁটে, তাহলে নির্ধারিত সময়ের 7/6 ভাগ গতিতে সে হাঁটবে। তাহলে আমি যদি বের করি যে সেটা যেত x সময়ের মধ্যে বা x ঘন্টায়, এটা থেকে নির্ধারিত সময়ের 7/6 ঘন্টা যদি আমি বিয়োগ করি, যেটা সমান হবে এই সময়টা, এটা ঘন্টা বা যাই হোক, এটা সমান হচ্ছে এখানে 15 মিনিট বা 15/60 ঘন্টা। আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি। আরেকবার বলে দিচ্ছি, নির্ধারিত সময় আমি এটা ধরে নিয়েছি। এখানে বলেছে নির্ধারিত গতির 6/7 ভাগ গতিতে হেঁটে 12 মিনিট দেরিতে পৌঁছায়। তো 12 মিনিট দেরিতে পৌঁছায় মানে 12 মিনিট বেশি সময় লাগছিল। তো এখানে মূল যে সময়টা, এখানে মূল সময় আমি ধরে নিয়েছি এক্স। এবার নির্ধারিত গতির এত ভাগ মানে হচ্ছে গতি যেহেতু সময়ের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তাহলে নির্ধারিত গতির যদি 6/7 ভাগ হয়, নির্ধারিত সময়ের 7/6 ভাগ হবে। তাহলে নির্ধারিত সময় আমাদের এক্স যদি হয়, তাহলে তার 7/6 ভাগ হচ্ছে 7x/6। এবারে আমরা ক্যালকুলেশন করব, এটা মাইনাস এটা যদি করি, যেটা আমাদের বাড়তি সময় লাগছে 12 মিনিট, সেটাকে ঘন্টা করে নিচ্ছি 12/60 করে। এবারে ক্যালকুলেশন করব, দেখে নিই এখানে একটু ভুল হচ্ছে, এখান থেকে আমরা বেশি সময় লাগছে, এখান থেকে এক্স বিয়োগ করব, এক্স মাইনাস এটা নয়। তো দ্বিতীয়বারে যেটা আমরা পাবো সেটাতে বেশি সময় লাগছে, সেই জন্য সেটা আগে রাখবো। সেখান থেকে এখানে 12 মিনিট বেশি সময় লাগছে, সেই জন্য এটা সামনে থাকলো, এক্সটা পরে থাকলো। এবারে ক্যালকুলেশন করব 7x, তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে 7x - 6/x, এটা সমান হচ্ছে 1/5, 12×5 = 60। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে 7x - 6x/6 = 1/5। তো এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে x/6 = 1/5, ইমপ্লাই দ্যাট x = 6/5। এবারে 6/5 এটা ঘন্টা, অবভিয়াসলি, মানে 1 ঘন্টা 1/5, এটাও ঘন্টা, প্লাস 1 ঘন্টা প্লাস 1/5 ঘন্টা। এটাকে যদি মিনিট করি, 1 ঘন্টা 60/মিনিট, মিনিট করতে গেলে ছোটো এককে করতে গেলে 60 দিয়ে গুণ করব, এটা 12×5 = 60 এত মিনিট, তাহলে 1 ঘন্টা 12 মিনিট, এটাই হবে আমাদের নির্ধারিত সময়। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান এখানে। তাহলে নির্ধারিত সময় সমান হচ্ছে 1 ঘন্টা
12 মিনিট, এই সরি এটা 15 মিনিট আছে, বির দাগের অপশানটা কারেক্ট অপশান, 1 ঘন্টা 12 মিনিট। নেক্সট অঙ্কে চলে যাই, 86 দাগের অঙ্ক। তো অঙ্কের ভাষাটা একটু বুঝতে হবে, এখানে দুটো জিনিস, প্রত্যাবর্তন ভাষাটা একটু আর গমন। তো গমনটা হচ্ছে যাওয়ার সময়, প্রত্যাবর্তন মানে ফেরার সময়। এই দুটো জিনিস আমাদের জানতে হবে কী বলতে চেয়েছে। এবং বলেছে যাওয়ার সময় যে গতিবেগটা ছিল আসার সময় তার কিন্তু 20% কম। এখানে আমি যাওয়ার সময় গতিবেগ যদি 100 ধরি, আসার সময় আমি 80 ধরবো। যাওয়ার সময় যদি x ধরি তাহলে আসার সময় তার 80% গতি ধরবো। কম যেহেতু বলেছে এটা মাথায় রাখতে হবে। তো 80% গতি ধরবো যাওয়ার সময় যতটা ছিল। এইবারে যেটা বলেছে যে অর্ধ ঘন্টা থেমেছিল, মাঝখানে আরও আধ ঘন্টা মতো থেমেছিল। যদি 1000 কিমির মোট যাত্রাপথে, মানে যাওয়ার সময় যত আসার সময় তত হবে, তাহলে 500 করে যদি মোট দূরত্ব যায় 500, সেক্ষেত্রে সময় লেগেছিল তার 23 ঘন্টা। মোট টোটাল সময় লেগেছিল 23 ঘন্টা। তাহলে টোটাল সময় একদিকে আমি ধরে নিচ্ছি তাহলে প্রাথমিকভাবে যাওয়ার সময় গড় গতিবেগ, গমনের সময় বা যাওয়ার সময়। গড় গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা। এইবারে তাহলে আসার সময়, অতএব আসার সময় গড় গতিবেগ সমান কত হচ্ছে না এর 80%। 80/100, 80% কোথা থেকে এলো? 20% কম বলেছে। তাহলে আগে যদি 100%-এ যায় তার 20% কম মানে 80%। একটা শূন্য কেটে গেল, এটা 2 দিয়ে কাটবে, এটা 4, এটা 5, তাহলে 4x/5 এত কিমি পার ঘন্টা। তাহলে দুটো গতিবেগ আমরা পেলাম, যাওয়ার সময় গতিবেগ এবং আসার সময় গতিবেগ। এইবারে মোট সময়টা আমরা বের করব। এই ধরনের অঙ্ক আগে করা হয়েছে। যাওয়ার সময় ছিল 500 কিমি, তো 500 কিমি কিলোমিটার বেগে যদি যায় তাহলে এই সময়টা লেগেছিল, প্লাস আসার সময় 500 কিমি, সেটা যদি 4x/5 কিলোমিটার বেগে যায় তাহলে এই সময়টা লেগেছিল, আর আধ ঘন্টার বিশ্রাম হয়েছিল। এইটা মিলে মোট 23 ঘন্টা। এইবারে এখান থেকে আমরা সহজে x বের করে নিতে পারবো। দেখা যাক। তেইশ মাইনাস হাফ এখানে করলে এটা হবে কত? 46 না 45/2। তো এখান থেকে আমরা ক্যালকুলেশান যদি করি, এটা ওপরে থাকছে কত? 4500/4x = 45/2। তো এক্সটা যদি ওপরে যায় এটা হবে 4500 × 2/4 × 45। এইটা এ পাশে এলো, এটা ও পাশে গেল, এটা ও দিকে গেল, তাহলে উপরে থাকবে 4500 × 2, নিচে থাকবে 4 × 45, 102, এটা 50। তাহলে এক্সের মান হচ্ছে কত? 50। আমাদের এখানে যাওয়ার সময় গড় গতিবেগ এটা আমরা এক্স ধরেছিলাম, তাহলে এক্সের মান পেয়ে গেলাম। কিন্তু প্রত্যাবর্তনের বেগ এখানে চেয়েছে, ট্রেনটির প্রত্যাবর্তনের বেগ। অতএব প্রত্যাবর্তনের বেগ, এই ভাষাগুলো ভালো করে জানতে হবে। প্রত্যাবর্তন মানে হচ্ছে ফেরার। যাওয়ার সময় ছিল গমন, তো প্রত্যাবর্তনের বেগ ছিল কত? 4x/5। তার মানে হচ্ছে 4 × 50/5, এটা 10-এ কেটে যাবে, তার মানে হচ্ছে 40 কিমি পার ঘন্টা। এটাই হবে আমাদের উত্তর। এই 8 দাগের অপশান 40 কিলোমিটার পার ঘন্টা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এতে বিশেষ আলাদা করে কিছু নেই, তবে ভাষাটা একটু বোঝার আছে। প্রত্যেকটা ভাষা এখানে কিন্তু আলাদা ধরনের আছে, এবং যে ডাটাগুলো দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, লক্ষ্য করে এখানে কম যেহেতু দেওয়া আছে আমাদের সেটাও লক্ষ্য করে ভাবতে হবে।
নেক্সট অঙ্ক 87 দাগের অঙ্ক বলেছে একটি ট্রেনের গতি 12.5% বৃদ্ধি করে এবং গন্তব্যে 20 মিনিটে আগে পৌঁছায়। তো যাত্রায় ট্রেনটির প্রকৃত গতি কত হবে? এখানে একটা জিনিস হচ্ছে যে পার্সেন্টেজটা দশমিকে দেওয়া আছে, তো আমরা এই 12.5কে প্রথমে একটু চেঞ্জ করে নেব। এই পার্সেন্টেজটা এখানে দেওয়া আছে 12.5 সমান 12 প্লাস 0.5। তো তাহলে 12 প্লাস 0.5 মানে 5-এর 10, তার মানে 12 প্লাস 1-এর 2, তার মানে এটাকে আমরা 12 2 24, 12 পূর্ণ 1-এর 2 করতে পারি, 25/2, 25/2। তো এইটা হচ্ছে আমাদের অংশ, এখানে দশমিকে ছিল সেটাকে অংশে করে নিলাম। এইবারে আমাদের যেটা বলেছে যে গতিবেগটা বৃদ্ধি পাচ্ছে, প্রথমে এই ক্ষেত্রে এটাকে একটু অন্যরকম করলে হতো, যেটা এত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, 100% ছিল, সেখান থেকে 100তে বৃদ্ধি পাচ্ছে এইটা, তার মানে এটা হচ্ছে কত 100 প্লাস এইটা, তার মানে 112 প্লাস 0.5, 112 প্লাস 5-এর 10, 112 প্লাস 1-এর 2, তার মানে এটা হবে কত? ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে 2 2 4, 2 2 5/2। এইটা হচ্ছে বৃদ্ধি হয়ে এটা হয়েছে এত অংশ। এইবারে আমাদের যেটা প্রাথমিকভাবে আমরা গড় গতিবেগ যাওয়ার সময় গতিবেগ আমরা একটা ট্রেনের প্রকৃত গতিবেগ যেটা, সেটা আমরা ধরে নেব ট্রেনটির প্রকৃত গতিবেগ সমান x ধরে নিলাম, x কিমি পার ঘন্টা। এবারে যেটা হচ্ছে যে নতুন বেগটা কি হচ্ছে, তাহলে নতুন গতিবেগ সমান হচ্ছে x এত এর 112.5%, তার মানে এই পুরোটা সমান আমরা এটা বের করেছি 100 গুণিতক 225/2/100 সমান কত হচ্ছে x গুণিতক 225/2 গুণিতক 1-এর 100। আচ্ছা, এটা 4-এ 25 দিয়ে যদি কাটি তাহলে 25 4-এ 100, 25 9 125, তার মানে 9x/8। তো এই ক্ষেত্রে আমাদের যেটা দাঁড়ালো 9x/8 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে নতুন গতিবেগ। তাহলে আমরা প্রাথমিক গতিবেগ পেলাম এটা, নতুন গতিবেগ পেলাম এটা। এইবারে বলেছে কি যে গন্তব্যে 20 মিনিট আগে পৌঁছায় যদি এইভাবে এই বেগটা যদি বৃদ্ধি করা হয়, তাহলে আমি ধরে নিলাম যে মোট দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সমান s কিমি। অতএব s/x একটা সময় যাচ্ছিল, যেই সময়টা আগে গিয়েছিল, তো এইটা x/s/9x/8 সমান হচ্ছে কত 10 মিনিট, এখানে 20 মিনিট। তাহলে 20 মিনিটটাকে যদি আমি ঘন্টায় করি 20/60, তাহলে 20 3 60, তাহলে 1-এর 3 এইটা। তো এই ক্ষেত্রে তাহলে এইটা হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি দাঁড়াবে s/x মাইনাস 8s/9x ইজিক্যাল টু 1-এর 3। সরল যদি করি এখানে 9x, এটা 9s হবে মাইনাস 8s ইজিক্যাল টু 1-এর 3 সমান উপরে s/9x সমান 1-এর 3, s ইজিক্যাল টু 3x। এইটা নতুন একটা সম্পর্ক পেলাম, s ইজিক্যাল টু 3x। s হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব আর x হচ্ছে আমাদের নতুন গতিবেগ। তো এবারে আমরা কি করব, যেটা চেয়েছে ট্রেনটির প্রকৃত গতিবেগ কত। তো ট্রেনটির তাহলে প্রকৃত গতিবেগ কী হবে না, অতিক্রান্ত দূরত্ব বাই এখানে তার প্রকৃত বেগ যেটা s যেটা ধরেছিলাম
এস এটা নতুন বেগ এক্স নয়, এখানে প্রকৃত বেগ এক্স। তাহলে অতএব প্রকৃত গতি এস বাই এক্স। তাহলে এক্স বাই এক্স সমান এখানে এটা থেকে এক্স বাই এটা এক্সকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে এক্স বাই এক্স সমান দাঁড়াবে 3, এটা সমান হচ্ছে 3। তাহলে এটা কিলোমিটার পার ঘন্টা। প্রকৃত যাত্রায় ট্রেনটির প্রকৃত গতি কত? সরি, এটা প্রকৃত গতি নয়, এটা এটা গতিবেগ তো এই ক্ষেত্রে দূরত্ব আর গতিবেগ তো এক্স ছিল, সময়টা এখানে প্রকৃত গতি নয়, এখানে প্রকৃত সময় হবে। এখানে কোশ্চেনটা ভুল আছে। প্রকৃত সময় কত, ট্রেনটির প্রকৃত কত সময় লেগেছিল বা প্রকৃত সময় কত লাগবে। যাই হোক, এই ক্ষেত্রে তাহলে 3 এককটা কত হবে? ঘন্টা। 3 ঘন্টা, এখানে সব যেহেতু মিনিটে আছে তাহলে 3 গুণিতক 60, তাহলে 6 3 18, 180 মিনিট। এটাই হবে আমাদের উত্তর। সির দাগের অপশানটা কারেক্ট অপশান। এক্ষেত্রে কিন্তু অঙ্কটা একটু ভুল ছিল, তো সেই জন্য আমরা প্রথমে গতি বের করেছিলাম, কিন্তু গতি হবে না, কারণ এখানে গতিটা হচ্ছে এক্স, আর দূরত্বটা এখানে আমরা বের করেছি কি দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব এস। তো অতিক্রান্ত দূরত্বকে যদি আমি গতি দিয়ে ভাগ করি সেটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে সময়। তো সময়টা কত লেগেছিল, এটা হবে সময়টা হচ্ছে এইটা 3 ঘন্টা সময় লেগেছিল। এবং উত্তরগুলো দেখলেই বোঝা যায় যে এটা সময়ের একক দেওয়া আছে, সেই থেকেই আমি বললাম যে এটা সময় হবে। এরপরে আমরা চলে যাচ্ছি, দেখে নিই পরের অঙ্কে চলে এসেছি। বলেছে এটা 88 দাগের অঙ্ক। এটা বলেছে একজন ছাত্র তার বাড়ি থেকে 2.5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে রওনা হয়ে তার স্কুলে 6 মিনিট দেরিতে পৌঁছলো। পরের দিন তার গতি ঘন্টায় 1 কিলোমিটার বৃদ্ধি পেল এবং 6 মিনিট আগেই স্কুলে পৌঁছলো। তাহলে স্কুলের দূরত্ব কত? কিছুই নয়, এটা কিন্তু ইন্টারেস্টিং অঙ্ক এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা ভালো করে দেখে যাওয়ার দরকার আছে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় এসছে বিভিন্ন পরীক্ষাতে। তো এই ক্ষেত্রে আমরা বলবো কি, যে প্রথমে আমরা ধরে নেব যে স্কুলের দূরত্বটা এখানে সমান এক্স কিলোমিটার ধরে নিলাম। এইবারে যাওয়ার সময় গতি কত ছিল, যে এটা যাওয়ার গতি 2.1/2 কিমি পার ঘন্টা, তার মানে হচ্ছে কত 5/2 কিমি পার ঘন্টা। আসার গতি বা ফিরে আসার গতি কত ছিল, এর সঙ্গে 1 বাড়বে, 5/2 প্লাস যেন 1 ঘন্টা বৃদ্ধি পেল, তার মানে হচ্ছে কত 7/2 কিমি পার ঘন্টা। এইবারে স্কুলের দূরত্বটা আমরা যেহেতু এক্স ধরে নিয়েছি এবং বলেছে 6 মিনিট, আর এখানে 6 মিনিট স্লো হতো, এখানে 6 মিনিট অ্যাডভান্স যাবে, তাহলে পার্থক্য মোট কত হচ্ছে? দুটো বেগের জন্য 12 মিনিট পার্থক্য হচ্ছে, এটা বুঝতে হবে। এটা 6 মিনিট লেটে যাচ্ছিল, এটা 6 মিনিট আগে পৌঁছেছে। তো সেই ক্ষেত্রে সময়ের ডিফারেন্স হচ্ছে 12 মিনিট। তো আমরা কি করব, যে এই সময়টা বের করে নেব এখান থেকে, মোট দূরত্ব বাই গতিবেগ। এখানে প্রথমে আমরা ছোট গতিটা রাখবো, তার জন্য বেশি সময় লাগবে। দ্বিতীয়তে আমরা বড় গতিটা রাখবো, তার জন্য কম সময় লাগবে। এটা মাইনাস এটা সমান হচ্ছে কত, 1/5। 1/5 কেন না, 12 মিনিট, তো 12 মিনিট বাই তাকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হবে, 12 5 60, তার মানে 1/5। তো এটা আমি একবারে লিখে দিয়েছি। এবারে এটাকে উল্টে দিই, 2x/5 মাইনাস 2x/7 ইজিক্যাল টু 1/5। ক্যালকুলেশান করে নিই, এটা 7 5 35, আর এটা দিয়ে গুণ করলে 14x মাইনাস এটা দিয়ে গুণ করলে 10x ইজিক্যাল টু 1/5। এই ক্যালকুলেশানটা উপরে যদি 4x নিচে 35 ইজিক্যাল টু 1/5, তাহলে x হলে কত হবে 35/5 গুণিতক 4, 7 5 35। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 7/4 এক্সের মান দাঁড়াচ্ছে 7/4। এক্স আমরা কি ধরেছিলাম, দূরত্ব এত কিলোমিটার, তার মানে কত হচ্ছে 1/3/4 কিমি। এটাই হচ্ছে দূরত্ব 1/3/4 কিমি। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান।
তো আশা করি বুঝতে অসুবিধা হয়নি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। যারা যারা চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে আবারও ধন্যবাদ জানাবো। আজকে এই পর্যন্ত থাকলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।